অতিথি আপ্যায়ন কিংবা বাচ্চাদের টিফিনে পাউরুটি ও ডিম দিয়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সামিয়া চলে এলাম নতুন একটি নাস্তার আইটেম নিয়ে, যেটা আপনি কেউ বাসায় গেস্ট আসলে ঝটপট তৈরি করে ফেলতে পারেন। আর অনেক বেশি হেলদি হয়, বাচ্চাদের টিফিনও কিন্তু এটা দিতে পারেন। এত কম সময় লাগে এবং একদম অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট কিন্তু তৈরি করে ফেলা যায়। টেস্ট মাশাআল্লাহ খুবই মজার। চলুন তাহলে দেরি না করে মূল রেসিপিতে চলে যাই। এখন আমি একটি মিক্সিং বলে একটি ডিম নিয়ে নিয়েছি। ডিমটা আমি ঢেলে নিব। তারপর আমি ডিমের সাথে দিয়ে দিব 1/3 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, চাইলে বাড়িয়েও দিতে পারেন। তারপর আমি ডিম আর চিনিটা খুব ভালোভাবে একটা কাঁটা চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। একটু টাইম নিয়ে করবেন যাতে আপনার ডিম আর চিনিটা খুব ভালোভাবে মিশে যায়। চিনিটা যখন খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে তখন এর সাথে দিয়ে দিব 1/2 কাপ দুধ। দুধটা কিন্তু অবশ্যই গরম দিবেন না, ঠান্ডা দিবেন। তারপর ডিমটার সাথে দুধটা আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একটু টাইম নিয়ে করবেন। তারপর এর সাথে আমি দিয়ে দিব 1/2 চামচ দারচিনির গুঁড়ো। দারচিনির গুঁড়োটা দিলে হয় কি খুব ভালো স্মেল আসে আর টেস্টটাও খুব ভালো আসে। আপনি চাইলে এটা স্কিপও করতে পারেন। এই পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি দুটো পাউরুটি। পাউরুটির সাইডে যে ব্রাউন কালারেরটা আছে এটা আমি একটু কেটে নেব। এটা কেটে নিলে হয় কি অনেক সফট হয় আর দেখতেও সুন্দর লাগে। এখন আমি নাইফ দিয়ে এটা কেটে নিচ্ছি। এই পর্যায় পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা কোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। এভাবে আমি পাউরুটিগুলো সবগুলো একইভাবে কেটে নেব। দেখুন আমার হয়ে গেছে। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিবেন যাতে সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। এখন একটা একটা করে পাউরুটি আমি ডিমে এভাবে ডুবিয়ে নিব। 1 মিনিটের মতো এটা করে নেবেন, খুব বেশি এটা করা যাবে না, তাহলে অনেক নরম হয়ে গেলে আপনি যখন এটা ভাজবেন তখন ভেঙে যেতে পারে। এভাবে আমি সবগুলো করে নিয়ে উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলায় একটা প্যান দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি বাটার। আপনি চাইলে এখানে তেলও দিতে পারেন, কিন্তু বাটারটা দিলে টেস্টটা ভালো আসে। আবার কিন্তু ঘিও দিতে পারেন। বাটারটা যখন খুব ভালোভাবে গলে যাবে আমি একটা একটা করে পাউরুটি এখানে দিয়ে দিচ্ছি। একসাথে খুব বেশি দিবেন না, নাহলে নাড়াচাড়া করতে সমস্যা হবে, ভেঙে যেতে পারে। আমি 3টার বেশি দিব না। এভাবে আমি 2 মিনিটের মতো ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়াম থাকবে, একদম অল্প টাইম লাগে তো, তাই এই চুলার আঁচটা বাড়ানো থাকলে ভিতরে কাঁচা থেকে যাবে। 2 মিনিট পর আমি একটু উল্টিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কি সুন্দর এসেছে। এর থেকে বেশি ভাজার দরকার নেই। এই সেটটা আমি 2 মিনিটের মতো ভেজে নেব। এভাবে আমি সবগুলো পাউরুটি ভেজে নেব একইভাবে। 2 মিনিট পরে দেখুন আমি ওই সাইডটা কিন্তু একটু উল্টে নিব। একদম কম সময়ে ছটপটে কিন্তু আপনারা এই টিফিনটি তৈরি করে নিতে পারেন। এই সাইডটা কিন্তু একটু উল্টে নিচ্ছি। আপনারা পছন্দ অনুযায়ী কিন্তু চাইলে আর একটু ভেজে নিতে পারেন। এখন সবগুলো তুলে নিচ্ছি। এই তো আমার রেডি হয়ে গেল দারুণ মজার হেলদি নাস্তা। বাচ্চারা তো ঠিকই, বড়রাও কিন্তু ভীষণ পছন্দ করবে। এভাবেই খেতে পারেন, কিন্তু আমি আর একটু খাস্টাও টেস্টি করার জন্য এখানে 1/3 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। তারপর গুঁড়া দুধ আর চিনিটা খুব ভালোভাবে মিক্স করে নিব। তারপর একে একে পাউরুটিগুলো আমি এখানে কোট করে নিব। এভাবে কোটিং করে নিলে হয় কি খুবই মজা লাগে কিন্তু, আর একটু ইউনিক ধরনের হয়। বাচ্চারা অবশ্যই ডিফারেন্ট ধরনের কিছু পছন্দ করে। আর যে কোনো সময় নাস্তার জন্য তৈরি করে ফেলতে পারবেন। দেখুন দেখতে কি দারুণ লাগছে না? আপনাদের সুবিধার জন্য একটা উঠিয়ে দেখাচ্ছি যে কি দারুণ হয়েছে, এত সফট। এখন ভিতরেও কিন্তু একদম হয়ে গিয়েছে। একদম কম সময়ে ঝটপট কিন্তু এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারেন, খুবই হেলদি এবং মজাদার। আচ্ছা এ পর্যন্তই।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম সহজ সহজ রেসিপি পেতে হলে সামিয়া মীরা চ্যানেলের সাথে থাকতে হবে। আল্লাহ হাফেজ। আরেকটি কথা, খাবার অপচয় করবেন না। টাটা।